ধারাপাত আজকে উপস্থাপন করছে নতুন সিলেবাসের অন্তর্গত একাদশ শ্রেণীর পুঁই মাচা গল্প থেকে গল্পটির শেষ অংশের এমসিকিউ। গল্পটির প্রথম অংশের এমসিকিউ আমার আছে চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেব। আর পুঁই মাচা গল্পটির শেষ অংশের এমসিকিউ আজকের পাঠ্য। খেন্তির বরের ব্যবসা কিসের? সিলেট চুন আর ইটের। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে আসতে লজ্জা পাচ্ছিলেন কেন? জামাইয়ের বয়স একটু বেশি তাই। পালকি বাহকদের বলা হয় বেহারা। বেহারারা সুবিধা করে বরের পালকি নামিয়েছিল কোথায়? আমলকি তলায়। শ্বশুরবাড়ি যাওয়ার সময় খেন্তি কি পড়েছিল? বালুচরির চেলি। আগে নাতি হোক তবে তো বক্তাকে ওপাড়ার ঠান্দি। উঠোনের মাচায় অন্নপূর্ণা শুকোতে দিয়েছিল আমসত্ত্ব। উঠোনের মাচায় অন্নপূর্ণা আমসত্ত্ব শুকোতে দিয়েছিল কবে? ফাল্গুন চৈত্র মাসে। ঘরের দাওয়ায় বসে সহায়হরি যে প্রতিবেশীর সাথে কথা বলছিল তিনি হলেন বিষ্ণু সরকার। বিষ্ণু সরকার বসেছিলেন তালপাতা চাটাইতে। খেন্তি কোন রোগে মারা গিয়েছিল? বসন্ত। খেন্তি শ্বশুরবাড়ির কাছে সহায়হরির কত টাকা ধার ছিল? 250 টাকা। একেবারে চামার। এখানে চামার কাকে বলা হয়েছে? খেন্তির শ্বশুরবাড়ির লোককে। খেন্তির শ্বশুরবাড়ির পুজোর তত্ত্ব কত টাকার? 30 টাকার। খেন্তিকে শ্বশুরবাড়িতে কি বলা হতো? হাবাতে ঘরের মতো খায়। ছোট লোকদের সঙ্গে কুটুম্বিতে করলে এরমই হয়। বক্তাকে খেন্তির শাশুড়ি। সহায়হরির কথা মতো যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায় তিনি হলেন পরমেশ্বর চাটুর্যে। কোন মাসে খেন্তির বসন্ত হয়? ফাল্গুন মাসে। বসন্ত হওয়ার পর খেন্তিকে তার শ্বশুরবাড়ির লোক কোথায় রেখে আসে? টালায়। সহায়হরির দুঃসম্পর্কের বোনের খোঁজ খেন্তির শ্বশুরবাড়ির লোক কোথায় পেয়েছিল? কালীঘাটের পুজো দিতে এসে। বসন্তে আক্রান্ত খেন্তিকে দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে রেখে যাওয়ার আগে শ্বশুরবাড়ির লোক কি করেছিল? গা থেকে গয়না খুলে নিয়েছিল। খেন্তির মৃত্যুর পর পৌষ পার্বণের দিন অন্নপূর্ণা কি পিঠে বানাচ্ছিল? সরু চাকলি। অত ঘন করে ফেললে কেন? বক্তাকে রাধি। উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল কারা? পুঁটি ও রাধি। সরু চাকলি তৈরির সময় অন্নপূর্ণা গোলা ঢেলে যা দিয়ে চেপে ধরেছিল সেটি কি? মুচি। প্রথম পিঠেখানা কাকে দেওয়ার কথা বলা হয়? সারা ষষ্ঠীকে। সারা গাছে ঝোপের মাথায় কি ছিল? তেলাকুচা লতার খোল। শুকনো পাতায় খসখস করতে করতে কোন জন্তু ছুটে পালাচ্ছিল? শিয়াল। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে আওয়াজ করছিল একটা কাঠঠোকরা পাখি। দুই বোনে খাওয়ার জন্য পুঁটি কি কাটছিল? কলা পাতার চির ছিল। খানিকক্ষণ নির্বাক হয়ে কারা বসেছিল? অন্নপূর্ণা, পুঁটি, রাধি। খেন্তির পোতা পুঁই গাছটি কেমন ছিল? ভরপুর প্রবর্ধমান জীবনের লাবণ্য। পুঁই মাচা থেকে আমার ভিডিও অনেকগুলোই আছে, তবে শেষ অংশের উত্তরগুলো এমসিকিউগুলো ছিল না আগের ভিডিও, তাই এই ভিডিও করে দিলাম। এটা গল্পের শেষ অংশের ভিডিও, আশা করি তোমাদের কাজে লাগবে। গল্পটা বেশ বড়, তো সেই কারণে একটু কয়েকটা বেশি পরিমাণ ভিডিও হয়েছে এবং প্রশ্নের সংখ্যাও বেশি। তোমরা ভালো করে গল্পটা পড়ে নিও, শেষ অংশের ভিডিওটা অবশ্যই দেখে নিও, কারণ এখানে অনেক ছোট ছোট প্রশ্ন রয়েছে। আশা করি তোমাদের কাজে আসবে, প্রয়োজনীয় ভেবেই তৈরি করেছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।